কাউন্সিলরদের ভোটে মেয়র নির্বাচনে সংস্কার কমিশনের প্রস্তাবে একমত পোষণ করতে পারছেন না কেউই। রাজনৈতিক নেতা থেকে জনপ্রতিনিধি এমনকি বিশেষজ্ঞ সব পক্ষের মধ্যেই রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। খুলনা থেকে শহীদুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থায় পরিবর্তনের প্রস্তাব এনে সুপারিশ জমা দিয়েছে সংস্কার কমিশন, যেখানে বলা হয়েছে স্থানীয় পর্যায়ে শুধু সদস্য ও কাউন্সিলর পদে সরাসরি ভোট হবে। এরপর তারা নিজেদের ভোটে চেয়ারম্যান ও মেয়র নির্বাচিত করবেন। সংস্কার কমিশনের এমন প্রস্তাবের বিরোধিতা করে সাবেক জনপ্রতিনিধিরা বলছেন, গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে জনগণের প্রত্যক্ষ ভোটেই সিটি বা পৌর মেয়র নির্বাচিত হওয়া উচিত। সংস্কার যদি পাইতে হয় আর গণতন্ত্র যদি ফিরিয়ে পেতে হয়, তাহলে তো ভোট তো আমার গণতান্ত্রিক অধিকার। মানুষ যদি তার ভোটকে প্রয়োগ করতে না পারে, মেয়র যদি মানুষের ভোটে তৈরি না হতে পারে, তাহলে তো মানুষের আকাঙ্ক্ষায় মানুষ পৌঁছাতে পারবে। জনগণের প্রত্যক্ষ ভোটেই একটি নির্বাচিত মেয়র, একটি উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র এটা হওয়া উচিত। সরাসরি ভোট করলে কাঙ্ক্ষিত জনগণের সেবা দেওয়া যায়, কারণ চেয়ারম্যান মহোদয়ের কাজ একরকম আর ইউপি সদস্যদের কাজ হচ্ছে আরেক রকম। সংস্কার কমিশনের এই প্রস্তাবকে আমি এটা গণবিরোধী এবং গণতন্ত্র বিরোধী বলে মনে করি। জনগণের প্রত্যক্ষ ভোটে মেয়র নির্বাচিত হবে এবং তিনি জনগণের নিকট দায়বদ্ধ থাকবেন। রাজনৈতিক নেতাদের মতে সরাসরি ভোটে মেয়র বা চেয়ারম্যান নির্বাচিত না হলে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর মতামত উপেক্ষা করা হবে। মুষ্টিমেয় কাউন্সিলর বা মেম্বার তারা তাদের স্বার্থে কাউকে চয়েস করতে পারে, কিন্তু বৃহত্তর জনগোষ্ঠীর মতামতকে উপেক্ষা করা এটা কোনোভাবেই উচিত হবে না। স্থানীয় নির্বাচন সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে, আমরা এটার পক্ষে নই। আমরা চাই সরাসরি গ্রাসরুট লেভেল থেকে মেম্বার, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, পৌর মেয়র, সিটি কর্পোরেশনের কাউন্সিলর, মেয়র, ইভেন জেলা পরিষদের চেয়ারম্যান সরাসরি মানুষের ভোটে নির্বাচিত হোক, এটাই আমাদের আকাঙ্ক্ষা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে জনগণের ভোটেই প্রতিনিধি নির্বাচন করা উচিত বলে মনে করেন বিশিষ্টজনেরা। জনগণের ভোট প্রদান, ভোটের অধিকার, এই অধিকারের জন্য এত লড়াই, এত সংগ্রাম, এত রক্ত, এত জীবন, যদি সেই জনগণই যদি সেই ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করতে না পারেন, তাহলে এই সকল স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসটা আসলে ব্যর্থতায় পর্যবেসিত হবে। আমরা যদি প্রকৃতভাবেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তাহলে প্রয়োজন হচ্ছে সরাসরি জনগণের প্রতিনিধি, জনগণকে নির্বাচন করার দায়িত্ব দেওয়া উচিত। সংস্কার কমিশনের প্রস্তাবকে গণবিরোধী আখ্যা দিয়েছেন তারা। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ।